আজকে শান্ত নাগর নদীর দুইটি রূপ দেখাবো। আপনারা এতদিন একটি রূপ দেখেছেন, আজকে আপনাদেরকে দুইটি রূপ দেখাবো। এই যে ব্রিজের এই পাশে পানি আর এই পাশে দেখুন একদম কচুরিপানা দল দিয়ে ভরে গেছে। একদম চোখ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত একদম কচুরিপানা দিয়ে ভর্তি। আর ব্রিজের পশ্চিম পাশে পানি আর পূর্ব পাশে একদম পুরোটাই দল ভর্তি হয়ে গেছে। এই দিক দিয়ে কেউ যদি হেঁটে যায়, সে ডুবে যাওয়ার ভয় থাকে না। বা তো ব্রিজে উঠলাম, উঠে দেখে তো অবাক, কারণ পানিও অনেক হয়ে গেছে, ব্রিজের নিচ পর্যন্ত চলে আসছে। দলগুলো ব্রিজে আটকা পড়ে গেছে। ব্রিজ থাকার কারণে দলগুলো যাইতে পারতেছে না, তলাগুলোতে আটকে আছে। আর একটু পানি যদি কম থাকতো তাহলে মনে হয় ভেসে চলে যেত এপার। পানি বেশি থাকার কারণে ব্রিজে সব দল আটকে গেছে। আর পশ্চিম পাশে শুধু পানি আর পানি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একদম ব্রিজের নিচে এসে আপনাদেরকে দেখাইতেছি দলগুলো কীভাবে আটকে আছে। আর এই পাশে একটা নৌকা, ছোট নৌকা, যেটা মাছ ধরার জন্য রাখছে এখানে। তো বেশি পানির কারণে যে জালটা ফালাই, ঠুসি জাল নাকি নামে একটা পরিচিত, সেই জালটা ফালাই নাই। আর ব্রিজটা অনেক সরু, লম্বা, অনেক সুন্দর। এটা প্রায় 2000 সালের দিকে নির্মাণ করা হয়, আজ থেকে প্রায় 25 বছর আগে। আর ভাইটি দেখাইতেছে যে কিভাবে দলগুলো আটকাইছে। আর এই দিকে মানুষ যদি যায়, মানে তার কোনো ডোবার সম্ভাবনা থাকবে না, দলের উপর দিয়ে হেঁটে যেতে পারবে। সেটাই বোঝাচ্ছে যে উনি নাকি আগামীকাল চেষ্টা করবে এদিক দিয়ে হেঁটে যাওয়ার জন্য। তো এখানে নাগর নদীর দুই পাশে দুই রূপ। এক পাশে তাকাইলে মনে হচ্ছে যে নাগর নদী একদম পরিপূর্ণতা পাইছে বর্ষার পানি দিয়ে। আর এক দিকে তাকাইলে মনে হচ্ছে যে এটা নদী না, এটা একটা মনে হয় বিল, মানে কচুরিপানা দল দিয়ে ভর্তি হয়ে গেছে। তো এইটাই নাগর নদীর দুটি রূপ। অন্য কোথাও গেলে দেখতে পাবেন না, এটা শুধু এই মৎস্যপাড়া নামক স্থানে আসলে, বা দরগাতলা বা বউবাজার নামে পরিচিত, এখানে আসলেই দেখতে পাবেন। এটা এই ব্রিজটা সংযোগ করেছে দুপচাঁচিয়া এবং কাহালু উপজেলা। আর এই দুই এলাকার মানুষ এই ব্রিজ দিয়েই যাতায়াত করে, পার হয়। এটা অনেক আগের ব্রিজ, এই জন্য সরু। প্রায় ব্রিজের বয়স প্রায় 25 বছর। তো দেখতে হলে এখানে আসতে পারেন আপনারা। ধন্যবাদ।